এতদিন আমরা জেনেছি কিংবা জানিয়েছিও যে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু চুয়াডাঙ্গায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। মানব শিশুর কামড়ে সাপের বাচ্চা মারা গেছে। এই শিশুটি মৃত সাপের বাচ্চা হাতে খাটের নিচ থেকে বের হয়ে এলে পরে তার স্বজনরা ভয় পেয়ে যায়, হাসপাতালেও নেওয়া হয়। এদিকে অদ্ভুত এই ঘটনায় শিশুটির বাড়িতে ভিড় করছে কৌতূহলী গ্রামবাসী। চুয়াডাঙ্গা সদরের উজ্জ্বলপুর গ্রামের এই বাড়িতে সকাল থেকে মানুষের ভিড়। সবারই আগ্রহের কেন্দ্রে 16 মাস বয়সী এক শিশু। পরিবারের সদস্যরা জানায়, ঘরে খেলার সময় খাটের নিচে চলে যায় 16 মাস বয়সী শিশুটি। সেখানে খেলার সময়ই খাটের নিচে থাকা বিষধর এক সাপের বাচ্চাকে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। এক পর্যায়ে শিশুটি মৃত সাপের বাচ্চা নিয়ে বের হয়ে আসে। পরিবারের সদস্যরা তা দেখতে পেলে আতঙ্কিত হয়ে শিশুটিকে নিয়ে যান হাসপাতালে। আমার কাছে হাত বাজে, আমার কাছে দেয়। আমি পরে ওরে কই কি এটা দেখি, পরে ভালো করে দেখি আমার বড় বড় ভাই আসলো, বাইরে কইলাম যে ভাই তোরে কি, পরে কয় এই সাপ ওই কই লইলাম, কই খাটের তলে গেছিল সেই জায়গা ধরে লইছে। পরে দেখি সাপ আর মুখে উইয়া লাগে রয়েছে ময়লা টলা, আর সাপের দুই জায়গা কামড়ও দিছে, আবার এমনি ছিঁড়াও লেছে। সাপকে ধরিয়ে তারা যে কামড়ে সাপটাকে মেরেছে এবং বাচ্চাদের সুস্থ আছে, এটা দেখি আমি খুব আশ্চর্য হয়ে গেছি। এরকম মনে করেন বিষয় আমরা কোনো সময় দেখিনি, প্রথম দেখলাম। চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রায় 4 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। শারীরিক কোনো সমস্যা না হওয়ায় তাকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। বাচ্চাটা ভালো ছিল, বাচ্চা মোটামুটি 4 ঘন্টার মতো ভালো ছিল। যদি এরকম বিষাক্ত সাপ হতো বা বিষ হতো, তাহলে বাচ্চাটা 1-2 ঘন্টার মধ্যে বাচ্চাটা তার সাইন সিমটম দেখা যেত। যেহেতু দেখা যায়নি, তো সেই ক্ষেত্রে বাচ্চাটাকে আমরা পরে বলেছি চলে যেতে। এলাকার লোকজন বিষধর ধারণা করলেও তা কি সাপ প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।